দৈনিক কোটি কোটি টাকা বিক্রি হয়। খুবই খারাপ। 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লস। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নদী ঘেরা এক অনন্য জনপদ, যেখানে নদীর বুকে বসে এক বিশাল বাজার। নৌকোটলায় সাজিয়ে রাখা হয় রাশি রাশি তরমুজ। স্বাগতম তরমুজের রাজধানী বৈঠাঘাটা ভাসমান বাজার। বাংলাদেশের দক্ষিণে গড়ে ওঠা নদীর বুকে এক বিশাল সভ্যতা, বৈঠাঘাটা ভাসমান বাজার। এই বাজারটির আনুমানিক বয়স 200 বছরের বেশি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসে এই অনন্য জলবাজারে। নৌকা বা টলার উপরে সাজানো থাকে শত শত তরমুজ। এই বাজারটিতে নেই কোনো স্থায়ী দোকান। এখানে নদীই বাজার, নৌকাই দোকান। এই তরমুজ চাষিদের জীবন জড়িয়ে আছে এই নদীর সাথে। বর্ষা আর শুষ্ক মৌসুম, দুইটি মৌসুমে লড়াই করে প্রকৃতির সাথে। তাদের পরিশ্রমেই আজকে এই হাট পেয়েছে তরমুজের রাজধানী খ্যাতি। প্রতিদিনই হাজার হাজার তরমুজ বিক্রি হয় এই হাটে, এবং ঢাকাসহ বিভিন্ন প্রান্তে চলে যায় এখানকার তাজা তরমুজ। নদীকেন্দ্রিক এই জীবনযাত্রা বাংলাদেশের ঐতিহ্যের এক বিরল প্রতিচ্ছবি। এখানে প্রতিটি দিন শুরু হয় নৌকার শব্দে এবং শেষ হয় নদীর স্রোতে। সূর্য ডুবে গেলে ধীরে ধীরে নৌকোশূন্য হয়ে পড়ে এই বাজার, যা রেখে যায় এক অনন্য অভিজ্ঞতা, যা শুধুই বৈঠাঘাটা। বাংলাদেশের এক অনন্য ভাসমান তরমুজ বাজার। এটি শুধু একটি বাজার নয়, এটি একটি জীবন, একটি সংস্কৃতি, এবং এই সংস্কৃতিকে আগলে রেখেছে 200 বছরের বেশি সময় ধরে এখানকার কৃষকেরা। তো চলো কিছুক্ষণ কথা বলে আসি এখানকার ব্যবসায়ীদের সাথে। বাজারের অবস্থা খুবই খারাপ। ব্যবসায়ীরা কাটছেন। এমন অবস্থা ব্যবসার, যা খুবই খারাপ। 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা লস। যারা গতবার লাভ করে বাড়ি করছে, তাদের এখন বাড়ি বেচা লাগবে, জমি বেচা লাগবে। এগুলো অবস্থা খারাপ। একজন ব্যবসায়ীর কাছ থেকে জানা তথ্য অনুযায়ী বোঝা গেল যে এখানকার তরমুজের হাটের এবার অবস্থা খুবই করুণ। তরমুজের যথাযথ দাম না পাওয়ায় ব্যবসায়ীরা বিভ্রান্তিতে ভুগতেছে। এই বাজারে রয়েছে শত শত ব্যবসায়ী, এবং একইভাবে সবাই ভুগতেছে একই বিভ্রান্তিতে। সবার মাথায় 3 থেকে 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ টাকার মতো ঋণ। তারা ভেবেকুল পাচ্ছে না কিভাবে এই ঋণ পরিশোধ করবে। তেল সংকট এই পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যবসায়ীরা, তাদের সাথে সমান বিপদে পড়ছে ক্রেতারাও। ভাই, আপনি একজন ব্যবসায়ী? হ্যাঁ ভাই, আমি একজন ব্যবসায়ী। এই হাটটা কত বছর পুরনো? এই হাট 200 বছর আগের। ডেইলি বেচা কেন হয় কেমন এই হাটে? এই হাটে দৈনিক কোটি কোটি টাকা বিক্রি হয়। এই সাইডে তো রয়েছে ভাসমান, মানে একটি তরমুজ হাটের সাথে রয়েছে মানে কাঁচামালের বাজার। হ্যাঁ, এই সাইডে রয়েছে আমাদের ভাসমান হাট। আর এই যে হয়েছে এটা সিজনকালীন আর কি, এই বাজারটা মেলে আর কি। আর ওইটা সারা 12 মাসই থাকে। বছরের প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বৈঠাঘাটা ভাসমান হাট মিলে, এবং আমাদের এই বৈঠাঘাটা তরমুজের হাট আর কি, এটাও প্রতি শনিবার এবং মঙ্গলবার মিলে। হ্যাঁ, আর এটা থাকে হলো সিজনকালীন। এইটা নাকি মানে অনেক দর্শনার্থীরা এখানে আসে বিদেশ থেকে। বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে আপনার আমাদের এখানে পর্যটক আসে দেখার জন্য। আজকে এসেছিল? হ্যাঁ, আজকে অনেক পর্যটক আসছে। এই বিষয়টা নিয়ে আপনারা কিরকম বলবেন যে আপনাদের এই পর্যটক স্থানটা আর উন্নত করা দরকার, বা প্রশাসনিক কোন ব্যবস্থা নেওয়া দরকার? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এমন ভাসমান হাট বিরল, কারণ এই হাটটি সম্পূর্ণ নদীর উপরে গড়ে উঠেছে। এই ভাসমান হাট আমাদের মনে করিয়ে দেয় মানুষ এবং নদীর মধ্যে সম্পর্কটা কতটা গভীর। এবং এই ভাসমান হাটের পাশাপাশি গড়ে উঠেছে বৈঠাঘাটা বাজার, যেটি ইতিমধ্যে দর্শনার্থীদের নজর কেড়ে নিয়েছে। হয়তো কোনো একদিন হয়ে উঠতে পারে বৈঠাঘাটা ভাসমান বাজারটি একটি পর্যটন স্পট। তাই সরকারের যথাযথ মূল্যায়ন করা উচিত আমাদের বৈঠাঘাটা ভাসমান বাজারটিতে। মূলত এখানে আপনি যতগুলো তরমুজ দেখতে পাচ্ছেন, এগুলো কোনোটাই এখানে জন্ম নেয় না। এগুলো জন্ম নেয় বোলা, চরফ্যাশন, ওই সকল চর অঞ্চলগুলোতে। কিন্তু আমাদের এখানকার ব্যবসায়ীরা ওখানে গিয়ে এগুলো চাষাবাদ করে এবং ওইখান থেকে এনে বৈঠাঘাটা ভাসমান বাজারে বিক্রি করে। তারপর এখানকার বড় বড় পাইকাররা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয় আমাদের বৈঠাঘাটা ভাসমান বাজারের তরমুজগুলো, যা বাংলাদেশের শতকরা 50% তরমুজের চাহিদা পূরণ করে আমাদের বৈঠাঘাটা ভাসমান বাজার। এবং সবশেষ একটি কথা, আমার চ্যানেলে যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার চ্যানেলে প্রকাশিত নতুন ভিডিওগুলো সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো টেক কেয়ার ভাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।